বাংলাদেশে যেমন আমরা আমাদের পুরনো কাপড়গুলো আনপ্রিভিলেজড মানুষদেরকে দিতে পারি নিজ হাতে, সেই সুযোগটা কিন্তু আমাদের ইউএসএতে হয়ে ওঠে না। এবং আমরা কি করি, সেটা হচ্ছে ডাস্টবিনে অথবা গুডউইলে দিয়ে আসি কাপড়গুলো। বাট আমি আজকে আপনাদের একটা ওয়ে দেখাবো, যেটা হচ্ছে আপনারা আপনাদের পুরনো যে ওয়েস্টার্ন কাপড়গুলো আছে সেগুলো আপনারা সেল করতে পারবেন। সো কীভাবে সেল করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। ক্লজেট ভর্তি জামা কাপড় থাকবে এরকম আমি কখনোই চাই না। আমি চাই হচ্ছে আমার ক্লজেটটা খুব গোছানো থাকবে। সো আমি 2 বস্তা কাপড় নিয়ে বের হয়ে গেলাম আজকে। দেখি আমি আমার কাপড়গুলো সেল করতে পারি কিনা এবং কোথায় সেল করছি, কিভাবে সেল করছি আমি আজকে দেখাবো। তো মেইনলি আমি অনেক সার্চ দিয়ে দেখলাম যে এরকম একটা প্লেটোস ক্লজেট নামে আমাদের এরিয়াতে প্লেটোস ক্লজেট নামের একটা স্টোর আছে, যেখানে হচ্ছে আপনাদের সেকেন্ড হ্যান্ড কাপড় আপনারা সেল করতে পারবেন। ওখানে গিয়ে দেখলাম পার পারসন 1 ব্যাগ কাপড় পার ডে সেল করতে পারবে। সো আমি একটা ব্যাগ নিয়ে গেলাম। প্রসেসটা হচ্ছে প্রথমে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে চেক ইন করে ফেলতে হবে এবং তারপর আপনাকে এরকম একটা স্লিপ দেবে। স্লিপ দেওয়ার পর আপনার অপেক্ষা করতে হবে। তারা এর মধ্যে আপনার কাপড় ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করা হলে তারা আপনাকে জানাবে তারা আপনার কয়টা কাপড় নিতে পারবে এবং কত টাকা দিতে পারবে। সো আমি 10-15 মিনিট গেস অপেক্ষা করছি, স্টোরের ভিতরেই ঘুরতেছিলাম। এরপর ওরা আমাকে একটা টেক্সট মেসেজ দিল যে ওদের ইন্সপেকশন শেষ। তখন আমি কাউন্টারে গেলাম এবং ওরা আমাকে বললো ওরা আমার 5টা ড্রেস অ্যাকসেপ্ট করতে পারবে। ওই 5টা ড্রেস ওরা কিনতে পারবে এবং 5টা ড্রেসের বদলে ওরা আমাকে $17 দিল, হুইচ আই থিঙ্ক ইজ নট আ ব্যাড ডিল, রাইট? এভাবে আপনারাও আপনাদের সেকেন্ড হ্যান্ড জামা কাপড় সেল করতে পারবেন এবং কিছু টাকা পাবেন, যেটা দিয়ে আপনারা বাইরে খাওয়া দাওয়া করতে পারবেন। সো আমি এখন যাচ্ছি হচ্ছে ক্রোগারে। আর এটা ছিল ভ্যালেন্টাইন্স ডের আগে। সো সবখানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের সুন্দর করে সাজানো গোছানো ছিল। এরপর আমি ক্রোগার থেকে গেলাম এইচইবিতে। এইচইবিতে আমার টুকটাক একটু কাজ ছিল। এইচইবিও খুব সুন্দর করে সাজানো, আমার দেখতে খুব ভালো লাগে। এইচইবি থেকে আজকে একটা আমি বড় হাঁড়ি কিনছি, যেটা আমার দরকার ছিল। এরপর আমি গেলাম ডলার ট্রিতে। ডলার ট্রিতে আমি হুদাই যাই মাঝে মাঝে, বাইরে বের হইলেই আমি ডলার ট্রিতে একটু ঢুমারি। যাই না কেন আমার ভালো লাগে ডলার ট্রিতে। ডলার ট্রি থেকে বের হয়ে ভাবলাম ওয়াই নট আমার $17 খরচ করি। খরচ করার জন্য আমি চলে গেলাম মিক্স সুশি বারে। সেটা হচ্ছে পার্কডেল মলের ফুড কোর্টে একটা সুশির দোকান। এখানের সুশি আমার বেশ ভালোই লাগে। তো ওখান থেকে আমি একটা ক্যালিফোর্নিয়া রোল সুশি নিলাম আর হচ্ছে একটা নুডলস নিলাম। ওখানে বসে আর আমি খাই নাই, আমি এগুলা পার্সেল করে নিয়ে এখন চলে যাব হচ্ছে বাসায়। আমি যখন একা একা গ্রোসারিতে অথবা কোনো কাজে বের হই, বাসায় ফেরার পথের এই জার্নিটা আমি খুব বেশি এনজয় করি। বেসিক্যালি আমি ড্রাইভিং করতে খুব এনজয় করি এবং এই সময়টা যখন একটু বিকেল পড়তে থাকে, সূর্যাস্তর সময়, আমার ড্রাইভ করতে খুবই ভালো লাগে। আমার পছন্দের গান চলে, সামনে আকাশ এত সুন্দর, মানে এই টাইমটা আমি খুব বেশি এনজয় করি এবং খুব বেশি ভালোবাসি। এরপর দেখতে দেখতে আমি আমার বাসায় চলে আসলাম। সো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করব। আর এই সেল করা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। ও আরেকটা কথা, কাপড় সেল কিন্তু নট অনলি যে প্লেটোস ক্লজেটেই হয়, আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন যেখানে আপনারা সেকেন্ড হ্যান্ড ক্লথ কোথায় বিক্রি করতে পারবেন আপনার এরিয়াতে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।